গোপালগঞ্জে সম্পর্কের চরম অবমাননা, নিজ কন্যাকে ৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ, পলাতক বাবা। রক্তের সম্পর্ক আর স্নেহের সব পবিত্রতা মারিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটেছে এক চরম, ন্যক্কারজনক ও হৃদয় বিদারক ঘটনা। নিজের জন্মদাতা বাবার লালসার শিকার হয়েছে খোদ ঔরসজাত কন্যা। কোনো এক মুহূর্তের ভুল নয়, বরং টানা ৭ দিন ধরে আটকে রেখে মেয়ের উপর এই পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভীতিকর ও লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের শিলটা গ্রামে। অভিযুক্ত বাবার নাম নয়ন শিকদার। আজ ১৫ জুন সোমবার সকালে এই জঘন্য ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নয়ন শিকদার তার নিজ মেয়ে লিমা খানকে দীর্ঘ ৭ দিন ধরে ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। লোকলজ্জা আর প্রাণনাশের ভয়ে মেয়েটি এতদিন মুখ খুলতে না পারলেও সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনাটি প্রকাশ পাওয়া মাত্রই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেগতিক দেখে অভিযুক্ত লম্পট বাবা নয়ন শিকদার তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে শিলটা গ্রামের সাধারণ মানুষ। পায়জামা খুলতে তখন আমি টের পাই, তার আগে আমি টের পাই। আমার এই ১ সপ্তাহ ধরে অত্যাচার হচ্ছে, যদি তুই এইগুলো না দিস তোর মেয়ে উত্তেজিত এলাকাবাসী জড়ো হয়ে এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানান এবং ধর্ষক বাবার দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বর্তমানে ভুক্তভোগী তরুণী লোকলজ্জা, মানসিক ট্রমা আর তীব্র আর্তনাদে ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি নিজের উপর ঘটে যাওয়া অমানসিক নির্যাতনের বিবরণ দিয়ে বলেন, যে বাবা আগলে রাখার কথা, সে বাবার কাছেই আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। আমি এই পৈশাচিক অন্যায়ের বিচার চাই। এমন শাস্তি হোক যেন আর কোনো সন্তানকে বাবার হাতে এভাবে ধুকে ধুকে মরতে না হয়। আপনার নাম কি? লিমা। আপনার আব্বুর নাম? মোহাম্মদ নয়ন শিকদার। আপনার আব্বুর বাসা কোন গ্রাম? শিলটা, দক্ষিণপাড়া। ইউনিয়ন রাজপাট। হ্যাঁ, ইউনিয়ন। এমনি আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আপনার স্বামী আছে? আমার স্বামী ডিভোর্স হয়ে গেছে। ও ডিভোর্স হওয়ার পরে এই ঘটনা হয়েছে? হ্যাঁ, এই ঘটনা হয়েছে। এখন আপনার আব্বু কি এখানে আছে নাকি? আমার আব্বু প্রয়োজনই আছে, পলাতক। হ্যাঁ। এখন আপনি কি এটার বিচার চান? বিচার চাই। তা আমি কোথাও আপনি একটু আসেন, কয় না আমি এনে জাতি রেতে পারবো না। কর পরে আমি চলে গেছি আল্লাহ, আমার মায়েরা তুই আমি আল্লাহ গেছি। আচ্ছা, মেয়েটা এলাকাবাসীর দাবি, এ ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনার পর থেকে পলাতক নয়ন শিকদারকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই পাষণ্ডকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজের নৈতিক ভিত্তিমূলেই আঘাত আসবে।